এই যে এখন বাজছে কটা? 10:30। ব্রেকফাস্ট হয়নি, আর এই যে দুজনে ফোন ঘাটছে আর বিছনায় শুয়ে আছে। ব্রেকফাস্ট হয়নি, কারণ ব্রেকফাস্ট রেডি হয়েছে, ব্রেকফাস্ট করা হয়নি। আর আজকে আমাদের একটা নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে। চ্যালেঞ্জ তো অনেকদিন শুরু হয়েছে, কিন্তু কর্তামশাই কাজে ব্যস্ত। বড় ছেলের ল্যাপটপ, কর্তার ল্যাপটপ, প্রিন্টার, আর এই যে বাবু ব্রেকফাস্ট কখন হবে জানি না। ব্রেকফাস্ট রেডি করে বসে আছি। আবার ছেলেকে রেখেছে কাজের জন্য। ওরা ভাবছে যে কিন্তু আমি কোনো রেকর্ডিং করছি না। আমি যে রেকর্ডিং করছি ওদের এটা জ্ঞান নেই। চেয়ার টুল নিয়ে বসতে হবে, মানে বিছনায় বসলে হবে না। এই তো আধার কার্ডটা দেখবি তুই, আমি চোখে দেখা যায় না কি সব ঠিকানা আমি বুঝতে ও ঠিক আছে, ঠিকানা বুঝতে পারছে না। সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। ডিয়ার হাজব্যান্ড, না নাম বলে পরিচয় করতে হবে। ইনি হচ্ছেন আমার ডিয়ার হাজব্যান্ড, কাজে ব্যস্ত। আর এটা হচ্ছে বড় পুত্র, এই নিয়ে আরো কাজে ব্যস্ত। আর আমি আরো কাজে ব্যস্ত। আর ছোট পুত্র বোধহয় কারো একটা ফোন নিয়ে পালিয়েছে, ওটা ওরই কাজ। না বসে রান্না করছে, রান্না করছে। আবার আমরা ব্রেকফাস্ট আসছি সামনে। নাম্বার প্লেট দিতে এসেছিল, ওই জন্য ব্রেকফাস্ট কি হয়েছে বলো? ব্রেকফাস্ট করতে করতে চলে গেছে নাম্বার প্লেট আনতে। কি হয়েছে বলো? আর তুমি কি করবে? নাম্বার প্লেট আনতে গেছে, মনে হচ্ছে বাহ ও দুর্দান্ত লাগছে। আমাকে না, আমাকে আমি বলবো না ওসব কথা। যাক গিয়ে নাম্বার প্লেট আনতে গেছে, আমার মনে হচ্ছে এখনই আবার আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ সবাই নাম্বার প্লেট আজকে আনতে আসবারও কথা আছে। দেখি যদি বেরোই। রান্না তো কিছুটা কমপ্লিট করেছি, পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা জানি না, যদি বেরিয়ে পড়তে হয়। আর এদিকে চাঁদ বড় ছেলে ব্রেকফাস্ট করতে করতে পালিয়েছে। এই এখান থেকে ট্রান্সফার করবো ওপরে ঘরে, আজকে অফিসটা ট্রান্সফার করবো। 6টায় এসে গেছে, ওপরে ঘরে অফিসটা ট্রান্সফার করতে হবে। এইখানে এরকম অফিস, এই বেডরুমের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। তা কখন ওপর ঘরে অফিসটা, কখন রান্না করব আর কখন আবার আমার অফিসে জয়েন করব আমি বুঝে উঠতে পারছি না। তবে যেতে তো হবেই। হ্যাঁ খাবে রে, যাই খেতে খেতে আখের রস আনতে চলে গেছে। বাবু নিয়ে যা, আমি কি দেবো? তুই আগে বল। চারটে ডাব আবার কালকে খাবে। 20 টাকা করে আখের রস আনতে যাচ্ছে এখন। 4টে 80 টাকা, 50 60 70 টাকা। কোথায় ওখানে ওই আলমারিতে কি টাকা রাখে? 30 টাকা। ও আলমারিতে টাকাটা কি রাখে? আরে বাবা, তুমি 30 টাকা দাও না। বাবাকে বল 30 টাকা দাও। বুঝতে দি 30 টাকা দাও। আর আমার ওই ব্যাগটা খোল, ব্যাগটা সামনে চেনে গেছে, সামনেরটাতে গেছে। 30 টাকা নিয়েছ? হ্যাঁ 30 টাকাই আছে পুরো। হ্যাঁ এটাই বলছি। হ্যাঁ আছে নে 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 30 টাকা আছে, 10 টাকা। আরে ওই 30 টাকা পুরো নোট আছে, হাত নে। আখের রস খাওয়ার জন্য ছুটমুট করছে। তিরিশ টাকাই আছে। বাহ, এত ভালো নোট তো। কই এত ভালো লাগলো? তুমি রাখো এত ভালো নোটটা। এই যা, তোর কি প্রবলেম? ওরা তো নেবে, তোর অসুবিধাটা কোথায় হয়েছে? তুই আখের রস নিতে গেছিস, ওরা নেবে তো। ও কি তার ভালো নোট দেখে, সুন্দর দেখে যেন চলবে না, পয়সা যেন চলবে না। কি যন্ত্রণা। আর তুমি কি করতে চলে এসছো এখানে? ও বাবা, কি চিংড়ি মাছ ছাড়ানোর কায়দা, ভালোই লাগছে কায়দাটা। এক গাদা বাসন পড়ে আছে, সেগুলো মাজবার বেলায় আমি
সব জলের কাজ করব আমি, কি দুটো চিংড়ি মাছকে কাঁচি দিয়ে ছাড়িয়ে দিয়ে বলবে আমি সব কাজ করেছি। দেখি জল আখের রস আনতে কত দূর গেছে। কে? আরে দেখো না, যদি 2-4টে বাঁচবে, সে সবটা করব। হবে চিংড়ি মাছের একটা ভাপা, ভেটকি মাছেরও ভাপা মানে পাতুরি হবে ভেটকি মাছের। এখন কলাপাতার ক্রাইসিস আছে, কলাপাতা পাওয়া গেলে ভেটকি মাছের পাতুরি হবে। চিংড়ি মাছের তো ভাপা হতেই চলেছে। আমি একটা মাছের তেল দিয়ে তেতো তরকারি করে নিয়েছি। কালকে জ্যান্ত মাছ 3 কেজি কেনা হয়েছে, তার তেলটা অনেকটা বেরিয়েছিল। মাছের তেল দিয়ে আমি একটা তেতো তরকারি করে নিয়েছি। এই হুটটুকু রান্না এখনও স্থিরতা আছে। ভাবছিলাম অফিস যেতে হবে না, কারণ আজকে যারা নাম্বার নিতে আসবে তারা কাজে বেরিয়ে পড়েছে। সবাইকে মঙ্গলবার টাইম দিয়ে দিয়েছি, তাই জন্য রান্নাটা ভালোভাবেই হতে পারবে যদি আমি করতে পারি। দেখা যাক রান্না কতদূর করি। আর আমরা যাব খেতে ছাদে, তখন খেতে যাব, তখন আবার দেখা হবে। আমরা রান্নাটা তাড়াতাড়ি সারি, ক্যামেরা নিয়ে রান্না করতে পারবো না। রান্না করতে করতে বেরিয়ে পড়েছি এখন। দেখো, আলমারি পরিষ্কার করতে গিয়ে বলো, এত জামা কাপড় বেরিয়েছে, ওগুলো ওয়াশিং মেশিনে কাঁচা করতে হবে। এর জন্য আমার বড় ছেলের 50 বার ড্রেস চেঞ্জ হয়েছে। যতগুলো জামা দেখছে সবগুলোকেই মনে হচ্ছে এটাকে পরে নেই ওটাকে পরে নেই। আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অফিসে যেতেই হবে। দেখলাম বেরিয়ে পড়েছি তাই অফিসে যাওয়ার জন্য। আর অফিসে থেকে ফেরার পথে আমরা খেতে যাব। তুই যাবি না? বুটু যাবি না? যেতে পারতি। এটা কি? ও, এটা ইন্স্যুরেন্সের পেপার। অফিস থেকে মনে হচ্ছে যেতে পারি খেতে। আজকে আমাদের এখানে রামকৃষ্ণর ভোগ খাওয়াবে, এটা খুব খাওয়াটা। আর আমি তো ঠান্ডা লাগছে কিনা জানি না, ঘরের ভিতরে তো ঠান্ডা লাগছিল না, কিছু পরিনি। হাজব্যান্ড তো টুপি পর্যন্ত পরে বেরিয়েছে। দেখা যাক কী হয়। অফিস থেকে যাব খেতে যাবার তো খুব ইচ্ছা আছে। রান্না ফুল কমপ্লিটও করতে পারিনি। ভাত নামিয়েছি, তেতো তরকারি তো সকালবেলায় নামিয়ে ফেলেছিলাম। আর কত কিছু রান্না খাবার কথা তো বলেছি, কী হবে জানি না। এখন বেরোচ্ছি, বাজছে 12টার সময়। ফিরবো কখন? রান্না করতে আমার সময় লাগে না, কিন্তু মিনিমাম সময়টাও তো লাগবে। দেখি এখন যাই, গিয়ে বলতে পারবো কি হবে আর কি হবে না। এই যে ওনার লুকসটা একবার দেখ। ঠান্ডা লাগবে, যা হবে। এভাবে তো চললাম, দরজা বন্ধ, আমি বেরিয়ে পড়লাম। এই তুমি সব কাগজ নিয়েছো? হ্যাঁ, কার কিঙ্কর হালদারের দীপক নিয়েছো তো? খেয়েছো? ধরো ফোনটা ধরো। খেয়ে দিয়ে চলে এসছি। খাওয়ার ভিডিও করতে পারা যায়নি, কারণ সবাই আলাদা আলাদা করে খাওয়া হয়েছে। দেখি কতদূর কি খাওয়া দাওয়া করে চলে আসা হয়েছে। ভালোই খেয়েছি। আমার ছোটো ছেলেও দিয়েছিল খেতে, ও কিন্তু এইসব খিচুড়ি খায়, এইসব না খিচুড়ি খায় না, খিচুড়িও খেতে হয়েছে। আর আমরাও খেয়ে দিয়ে চলেন না, আপনি আগে যেতেই পারেন। আর রান্না কমপ্লিট না? রান্না কমপ্লিট। আমার হাজব্যান্ড রান্না ফুল কমপ্লিট করেছে। রান্না কমপ্লিট করে তারপর তিনি গেছিলেন, আমরা খেতে গেছিলাম, আর উনি রান্না করে কমপ্লিট করছিলেন। এখন বেরোবো, আবার একবার অফিস যেতে হবে। আরেকজন নাম্বার নিতে আসবে, অফিস যাব। আজকে তো ব্যাংক বন্ধ, একটু অনলাইন ট্রানজ্যাকশনে টাকা জমা দেবো, কারণ ওটা দরকার আছে। আর ঘরে পৌঁছে গেলাম। এই যে আমার ঘর একদম এলোমেলো হয়ে রয়েছে, কিছুই না, টাওয়ালটা রেখে গেছে মনে হচ্ছে ছোট ছেলে। বেরোই। দুপুরবেলা যে মজ করে একটু ঘুমোবো ভেবেছিলাম। মজ করে ঘুমোবো মানে আজকে দুপুরবেলা মানে ছেলেকে আনতে যাওয়া ছিল না, ছোট ছেলেকে, ওই জন্য ভেবেছিলাম যে মজ করে ঘুমোবো। হ্যাঁ, কোথায় খেতে গেছিলাম? রামকৃষ্ণদেবের একটা উপাসনা কেন্দ্র, রামকৃষ্ণদেবের নামেই এখানে খাওয়া দাওয়া হয়। আমি খুব বেশি ওনার মানে
ঠিক আছে, পরে বলছি। নিশ্চিন্তে কিছু করতে পারবে না, মানে অন্যের কাজ করতে করতে তোমার সময় চলে যাবে। ছাদে এসছি, ও খাওয়া দাওয়া তো হয়েছে, রান্না যা হয়েছে বাইরে তো খেয়ে চলে এসছি। রান্না তো সবটা কমপ্লিটই হয়নি। চিংড়ি মাছটা করতে পেরেছি, ভেটকি মাছটা করতে পারিনি। আর কেউ খেতেও চায়নি, বলছে এইসব খেয়ে আর ওইসব মাছ টাছ খেতে পারবো না। তা এখন চলে এসেছি ছাদে, খুব রোদ উঠেছে আজকে, ভিটামিন ডি ভরপুর দিচ্ছে, শুধু নিয়ে নেবার অপেক্ষা। ছাদে চলে এসেছি, কোনো শান্তি নেই ছাদে আসতে আসতে। তার ফোন বেজে উঠলো, তার ফোনটাকে আমাকে নিয়ে আসতে হবে, আমাকে ধরতে হবে, বিরক্তিকর। যাক, ছাদে চলে এসেছি, এই হচ্ছে ছাদের লুক। বেশিক্ষণ ছাদে থাকাও যাবে না, ছোটো ছেলের টিউশন আছে, ছোটো ছেলের টিউশনের জন্য বেরিয়ে যেতে হবে। আর এই যে আমার গাঁদা বাগান, অনেক গাছ আছে, থাক, সেই গাছের চর্চা পরে হবে, অন্য কথা অন্য হবে। এখন ছাদে এসেছি, গল্প বিশেষ কিছু করতে পারছি না। গল্প করার জন্য একবার নির্দিষ্ট সময় বসে বসে গল্প করা যাবে। এখন শুধু ছাদে এসেছি কাজ করতে। টমেটো গাছগুলোকে নতুন বসিয়েছি, নিচের টমেটো গাছগুলো ভর্তি টমেটো হয়েছে, মানে খুবই বেশি। টমেটো আমার ভালোই ফলে, বেগুনটাও ভালো ফলে, কিন্তু এবারে বেগুন গাছটা করে উঠতে পারলাম না, হয়েছে ফল দিচ্ছে না এখনো পর্যন্ত। তার তুলনায় আমার লাউ গাছ খুব ভালো হয়েছে। দেখি নিচে যদি নামি লাউ গাছটা দেখাবো, কিন্তু এইগুলো হচ্ছে টমেটো গাছ, এগুলো নতুন লাগিয়েছি। নিচের টমেটো গাছটাও দেখাবো। এটা আলাদা গাঁদা বাগান, ওদিকে আরেকটা গাঁদা বাগান আছে যেটা একটু আগে দেখালাম। ওই এটা তো পিছন সাইডের গাঁদা বাগান, আর এটা সামনের সাইডের গাঁদা বাগান। আর এটা রক্ত করবি দেখানো যাচ্ছে। এইবারে এই হচ্ছে আমার গোলাপ, যেমনি বড় আর তেমনি সুন্দর। এইটা পুরো গোলাপ বাগান। এখানে কটা গোলাপ আছে বলো তো? কটা গোলাপ গাছ আছে গো এখানে? 5টা, 6টা, 6টা। আর ওইখানেও গোলাপ গাছ আছে। ও সুন্দরী, এটাও গোলাপ গাছের বাগান। এখানেও আছে 6টা গোলাপ গাছ, না 5টা।